প্রতিদিন আমরা অসংখ্য প্লাস্টিক বোতল ব্যবহার করি। পানি, জুস, কোমল পানীয় সবকিছুতেই এই স্বচ্ছ বোতল এখন আমাদের জীবনের অংশ। কিন্তু কখনো কি ভেবেছেন এত হালকা আর সাধারণ দেখতে একটি প্লাস্টিক বোতল আসলে কিভাবে তৈরি হয়? অবিশ্বাস্য হলেও সত্যি। এর যাত্রা শুরু হয় মাটির হাজার হাজার ফুট নিচে থাকা অপরিশোধিত তেল থেকে, আর সেই কালো তেলই কয়েক ধাপের অত্যাধুনিক প্রক্রিয়ার মাধ্যমে রূপ নেয় চকচকে স্বচ্ছ বোতলে। আজ আমরা দেখব প্লাস্টিক বোতল তৈরির পুরো প্রক্রিয়া, শুরু থেকে শেষ পর্যন্ত। সবকিছুর শুরু ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল দিয়ে। বিশাল তেলবাহী জাহাজে করে এই তেল পৌঁছে যায় বড় বড় রিফাইনারিতে। কিন্তু এই তেল সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান একসঙ্গে মিশে থাকে। তাই প্রথমে তেলকে অত্যন্ত উচ্চ তাপে গরম করা হয়। তাপমাত্রা এতটাই বেশি থাকে যে পুরো তেল বাষ্পে পরিণত হয়। এরপর সেই গরম গ্যাস প্রবেশ করে বিশাল ডিস্টিলেশন টাওয়ারে। এখানে ধীরে ধীরে বিভিন্ন উপাদান আলাদা করা হয়। সবচেয়ে হালকা উপাদানগুলোর মধ্যেই থাকে ইথিলিন, যা পরবর্তীতে প্লাস্টিক তৈরির মূল কাঁচামাল হয়ে ওঠে। এরপর রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এই উপাদানকে রূপ দেওয়া হয় ছোট ছোট প্লাস্টিক দানায়, যেগুলোকে বলা হয় প্লাস্টিক প্যালেট। দেখতে অনেকটা ছোট চালের দানার মতো। প্রতিদিন ট্রাক ভর্তি এসব প্যালেট কারখানায় নিয়ে আসা হয়। বিশাল সাইলোতে জমা রাখা হয় টনের পর টন কাঁচামাল। এখান থেকেই শুরু হয় আসল বোতল তৈরির কাজ। প্রথম ধাপে তৈরি করা হয় প্রিফর্ম। এটা দেখতে অনেকটা ছোট টেস্ট টিউবের মতো, কিন্তু এটি পরে পুরো বোতলের আকার নেবে। প্লাস্টিক প্যালেট ঢুকিয়ে দেওয়া হয় ইনজেকশন মোল্ডিং মেশিনে। মেশিনের ভেতরে স্ক্রুয়ের মতো একটি যন্ত্র প্যালেটগুলোকে সামনে ঠেলে নিয়ে যায়। এরপর প্রায় 290 ডিগ্রি সেলসিয়াস তাপে প্লাস্টিক গলে একেবারে তরলে পরিণত হয়। সেই গলিত প্লাস্টিক উচ্চ চাপে একটি ছাঁচের ভেতরে ঢুকিয়ে তৈরি করা হয় প্রিফর্ম। কয়েক সেকেন্ডের মধ্যেই ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় এই প্রিফর্মগুলো। কনভেয়ার বেল্টের উপর দিয়ে হাজার হাজার প্রিফর্ম দ্রুত এগিয়ে যেতে থাকে। পুরো দৃশ্যটা দেখতে যেন ভবিষ্যতের কোনো হাইটেক ফ্যাক্টরি। মজার বিষয় হলো, এই ছোট প্রিফর্মের মধ্যেই লুকিয়ে থাকে একটি পূর্ণ আকারের বোতল। এরপর শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় ধাপ। প্রিফর্মগুলোকে আবার গরম করা হয়, তবে এবার তাপমাত্রা তুলনামূলক কম, কারণ প্লাস্টিককে নরম এবং নমনীয় করতে হবে। যখন এগুলো যথেষ্ট নরম হয়ে যায়, তখন সেগুলোকে নিয়ে যায় বিশেষ স্টিলের ছাঁচের ভেতরে। এরপর উচ্চ চাপের বাতাস ঢুকিয়ে প্রিফর্মকে বেলুনের মতো ফুলিয়ে তোলা হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ছোট টিউবের মতো প্রিফর্ম পুরোপুরি প্লাস্টিক বোতলের আকার নিয়ে ফেলে। মোল্ড বা ছাঁচের গায়ে ঠান্ডা পানি প্রবাহিত হতে থাকে, যাতে গরম প্লাস্টিক দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। যখন বোতল পুরোপুরি আকার পেয়ে যায়, তখন সেটি স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই মেশিন প্রতি ঘন্টায় হাজার হাজার বোতল তৈরি করতে পারে। সবকিছু এত দ্রুত ঘটে যে চোখের পলকেই একটি বোতল তৈরি হয়ে যায়। বোতল তৈরি শেষ হলেও কাজ এখানেই শেষ নয়। এবার সেগুলোকে বিশাল এয়ার কনভেয়ার সিস্টেমের মাধ্যমে কারখানার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠানো হয়। বোতলগুলো এতটাই হালকা যে বাতাসের চাপেই এগুলো ট্র্যাকের উপর দিয়ে উড়ে চলে যায়। এরপর বোতলগুলো সারিবদ্ধ করা হয় এবং পরিষ্কার করার জন্য উল্টে ফেলা হয়। শক্তিশালী বাতাস দিয়ে ভেতরের ধুলো বা ছোট কণা সরিয়ে ফেলা হয়। তারপর প্রতিটি বোতলে লাগানো হয় লেবেল। এই ধাপেই বোতলগুলো পুরোপুরি বাজারে বিক্রির জন্য প্রস্তুত চেহারা পেতে শুরু করে। এরপর এগুলো প্যাকেজিং লাইনে চলে যায়। স্বয়ংক্রিয় রোবোটিক সিস্টেম বোতলগুলোকে সাজিয়ে প্যাক করে ফেলে খুব দ্রুত গতিতে। সব শেষে শত শত বোতল একসঙ্গে ট্রাকে তোলা হয় এবং বিভিন্ন কারখানায় ও বাজারে পাঠিয়ে দেওয়া হয়। আর এইভাবেই মাটির নিচের অপরিশোধিত তেল থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হয় প্রতিদিনের পরিচিত প্লাস্টিক বোতল। আমরা প্রতিদিন অসংখ্য বোতল ব্যবহার করলেও এর পেছনের বিশাল প্রযুক্তি আর জটিল প্রক্রিয়া খুব কম মানুষই জানে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় মাত্র কয়েক মিনিটের মধ্যেই। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরো অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।